আছেন, আমি উদাহরণস্বরূপ বলছি, আগে কি গার্মেন্টস করেন না আগে শ্রমিক ঠিক করেন? আগে শ্রমিক নির্বাচন করেন না আগে মেশিন? আমার মেশিন 10টা শ্রমিক 10 জন লাগবে, নাকি আমি 10টা মেশিন কেনার চিন্তা করে 10 শ্রমিক ঠিক করি? বুঝেন? আগে আমি কর্মের ক্ষেত্র বানাই, তারপরে কর্মী তৈরি করি বা কর্মী নির্বাচন করি, কর্মীকে আমি নিয়োগ দিই, কথা না? এবার আপনি বলেন, মানুষ যে মানুষদেরকে আল্লাহ বানাবেন, এই মানুষের কাজ কি? বলেন ইবাদত। এই মানুষের কর্ম কি? ইবাদত। তো যে ক্ষেত্রে আমি কর্মী পাঠাবো, ওই ক্ষেত্রে কর্মের জায়গা না থাকলে কর্মী কর্ম করবে কোথায়? এজন্য মহান আল্লাহ দুনিয়াতে যে কর্মী মানুষ বানাবেন, এই মানুষেরা দুনিয়াতে আসার আগে মানুষের কর্মের জায়গা মসজিদ বানাইছে। কথা কি বুঝতেছেন আপনারা? কর্মী আগে না কর্মের ক্ষেত্র আগে? এজন্য আল্লাহ কর্মের ক্ষেত্র আগে দুনিয়াতে বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, প্রথম ঘর মানুষের জন্য বানানো, ঘর মুকদ্দাম, মানুষ মুআখার, হুদাল লিল আলামিন, সারা জগতের হেদায়েতের জন্য। বুঝা গেল? দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মানুষ পাঠানোর আগে মসজিদ বানাইছেন। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রসঙ্গ খুব মনোযোগের সাথে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো করে খেয়াল করেন, এই প্রসঙ্গটা মাসআলা এটা আমার বুঝে আসছে বিদেশে সফরের দ্বারা। এখন যে মাসআলাটা আমি বলবো, যে বিষয়টা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এটা আমার বিদেশ সফরের দ্বারা আমার অর্জন হয়েছে। এটা তাফসীরের কিতাব থেকে আমি আমার খেয়াল নেই, বিদেশ যাওয়ার দ্বারা আয়াতকে মিলানোর দ্বারা আমি সহজে বুঝতে পারছি। কি সেটা? আমি আমেরিকা সফর করছি 6 বার, জাপান গেছি আমি 1 বার, আর আরব কান্ট্রিগুলো তো বিভিন্ন জায়গায় গেছি। আরব কান্ট্রি তো আমাদের কাছাকাছি মুআফাক, আমেরিকা জাপান এগুলো আমাদের মুআফাক না, এগুলো আমাদের মুআফাক না। আমি আপনাকে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি। একটা মানুষ বসবাস করার জন্য 4টা জিনিস দরকার, খুব খেয়াল করেন। একটা মানুষ বসবাসের জন্য কয়টা বিষয় দরকার? 4টা। 1 নাম্বার ধর্মীয় স্বাধীনতা, খেয়াল করেন। 2 নাম্বার চারিত্রিক নিরাপত্তা। 3 নাম্বার আত্মীয়তার বলয়। 4 নাম্বার সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা। কথা বুঝেন? 1 নাম্বার ধর্মীয় নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা। 2 নাম্বার চারিত্রিক নিরাপত্তা। 3 নাম্বার আত্মীয়তার বলয়। 4 নাম্বার সামাজিক এবং রাষ্ট্রীয় সিস্টেম, নিরাপদ সিস্টেম, নিরাপদ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, আমি আমেরিকা, জাপান, কাতার, দুবাই, আবুধাবি বিভিন্ন রাষ্ট্র সফরের পর আমি যা উপলব্ধি করলাম, এই 4 জিনিস আমার বাংলাদেশে যত উন্নত আর কোথাও এত উন্নত পাইনি। ধর্মীয় স্বাধীনতা আমাদের দেশে কি পরিমাণ চমৎকার, আর চারিত্রিক নিরাপত্তা, চারিত্রিক পরিচ্ছন্নতা, চারিত্রিক নিরাপত্তা বিশ্বের বিভিন্ন ভিডিওতে দেখেন না? হ্যাঁ, একেবারে অবর্ণনীয়, যেটা আমাদের দেশে মাহফিলগুলোতে বা দর্শকের সামনে বর্ণনা দেওয়া যায় না, এই টাইপের তাদের জীবন। মনে করেন আমি একবার আমার এক দোস্তের সাথে গেলাম নদীতে মাছ ধরতে, একেবারে খোলামেলা একদম যাইতেছি, আমরা দুজনে কথা বলতেছি, হ্যাঁ এদিক দিয়ে আসতে আমরা, হ্যাঁ হ্যালো বেটি মানুষ, কি এক অবস্থা, মানে সত্তর ষোলো করণ জানে এমন নিচের দিকে দিয়ে হাঁটলেও আশ্চর্য। 3 নাম্বার আত্মীয়তার বলয়, ভাই বোন, চাচা, চাচতো ভাই, মামতো ভাই, খালাতো ভাই, এই যে আত্মীয়তা নাই দেশে নাই, আমার আত্মীয়তা দেশে কোথায় পাবে? 4 নাম্বার সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, আলহামদুলিল্লাহ আমার কাছে কম নাই। তো যে অনুভূতিকে আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যেহেতু মুসলিম ইমামতি করি, বিদেশি গেলে ওটাই করি, ওই যে ঢেকি নাকি জেনে জেনে পালাই বান্ধি আমরা সব জায়গায়। আমি 3 বছর, গত 3 বছর থেকে আমেরিকা নিউ জার্সিতে তারাবি পড়াই। এক জায়গায় জুমা পড়াতে যাব, জ্যামাইকা থেকে উবার কল করছে আমার মোবাইল দিয়ে, উবারে ঘটনা হচ্ছে যে ড্রাইভারের গাড়ি নিয়ে আসছে বাংলাদেশে, 1.5 ঘন্টা আমি তার গাড়ি দিয়ে সফর করছি।
সে 1.5 ঘন্টা আমাকে তার ঘরের পরিবারের মেয়েদের বিবির সমস্যার গল্প শোনাতে 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 আমি নেমে তাদের বললাম যে ভাড়া নেন, আমি যাই। আমার আরো ধরে রেখে মনে 5-7 মিনিট আরো করতে আছে, মানে এর কথাই শেষ হয় না। এমন এক জীবন দেশে এমন লোক দেখেছি যারা মুসলিম কমিউনিটি বাদ দিয়ে আরামে গ্যাদারিং থেকে মুক্ত জীবন কাটানোর জন্য আলাদা অমুসলিমদের কমিউনিটির মাঝখানে একটা ঘর কিনছে, ওখানে থাকে। আপনি আশ্চর্য হবেন যে ছেলেমেয়েগুলো লেখাপড়া করে ইহুদি খ্রিস্টানদের সাথে, চলাচল করে ইহুদি খ্রিস্টানদের সাথে, বাজারে যায় ইহুদি খ্রিস্টানদের সাথে, আশপাশে দৌড়দৌড়ি করে, যা করে বাগানে মার্কেটে পার্কে যেখানে সব খোলা। এই যে সঙ্গ সংস্রব না পাওয়ার কারণে একটা পর্যায়ে যারা পরবর্তী জেনারেশন ইসলাম কি ভুলেই যায়। এই